الصبر عند البلاء والرضا بالقضاء والدعاء في الرخاء। যে ব্যক্তি তিনটা গুণের অধিকারী হবে তারা সফলতা অর্জন করবে। এক নাম্বার الصبر عند البلاء, যারা সকল অবস্থায় সকল ধরনের বিপদ আপদের সময় সে ধৈর্য ধারণ করবে। الصبر عند البلاء, প্রত্যেকটা বিপদের সময় আল্লাহ তাআলা আমাকে যত ধরনের বিপদ দেন সকল বিপদের ক্ষেত্রে যদি আমি কি করি الصبر ধৈর্য ধারণ করি তাহলে আল্লাহ রাসূল বলেন তার সফলতা অবশ্যই আসবে। দুই নাম্বার আল্লাহ রাসূল বলেন ওয়ারদা বিল কদা, আল্লাহ রাসূল বলেন দুই নাম্বার সফলতার মন্ত্র হচ্ছে আল্লাহ তাআলা যাকে যে রিজিক দিয়েছে প্রত্যেকটা রিজিকের উপর মানুষ সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহর ফায়সালা আসল ফায়সালা, আল্লাহর ফায়সালার উপরে কোনো ফায়সালা হবে না। যদি কোনো ব্যক্তি আল্লাহর ফায়সালা এবং তার দেওয়া রিজিকের উপর সন্তুষ্ট থাকে আল্লাহর রাসূল বলেন সে সফলতা অর্জন করবে। তিন নাম্বার আল্লাহর রাসূল বলেন ওয়াদুআই ফির রাখা, আল্লাহর রাসূল বলেন দুনিয়াতে মানুষদেরকে যখন আল্লাহ তাআলা কোনো বিপদ মুসিবতের মধ্যে ফেলায় তখন মানুষ আল্লাহ তাআলাকে ডাকে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমার এমন একটা বিপদ পড়ে গেছে, আমি আল্লাহ আপনার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে সেই বিপদ থেকে উদ্ধার করে। তাহলে দুনিয়াতে আমরা যখন স্বাভাবিক চলাফেরা করি আমরা আল্লাহর কথা ভুলে যাই। যখন আল্লাহ তাআলা আমাকে একটা বিপদের মাধ্যমে পরীক্ষা করতে চান তখন দেখি আমাদের অবস্থা কোন অবস্থায় আছে। একটু যদি নাড়াচাড়া হয় তখন দোকান বা টাকা পয়সা মোবাইল ফুটবল ফালাই দিয়ে সব ফালাই দিয়ে আমরা দৌড়ি। ঠিক নেই, একটু শুধু করে পরীক্ষা করতে চান, ব্যাটারিটা একটু নাড়া দেয়, আল্লাহ তাআলা আমি যদি ব্যাটারিটা নাড়া দিয়ে দিই তখন মানুষের অবস্থা বুঝতে পারি সে কোন অবস্থাতে আছে। এই জন্য আল্লাহ হাবিব বলেন যেই ব্যক্তিরা যে সচ্ছল অবস্থায় সে স্বাভাবিক অবস্থায় আমি আল্লাহর কাছে দোয়া করি। আমি যখন স্বাভাবিক অবস্থানে থাকি যে আমার সকল অবস্থা আলহামদুলিল্লাহ স্বাভাবিক, আমার কোনো টেনশন নাই, আমার কোনো ঋণ নাই, আমার কোনো বিপদ নাই, আমি বাল বাচ্চা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমি শান্তিতে আছি। এই অবস্থা আল্লাহ রাসূল বলেন যদি কোনো ব্যক্তি দোয়া করে যে আল্লাহ আমি তো শান্তিতে আছি তারপর আপনার কাছে দোয়া চাই যেন আপনি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আল্লাহ রাসূল বলেন এই তিনটা গুণ যদি কোনো ব্যক্তির ভিতরে আনতে পারে তখন আল্লাহ রাসূল বলেন তার সফলতা অবশ্যই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la الدنيا إلا متاع الغرور
جناح بعوضة ما سقى كافرا منها شربة ماء أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله سبحانه وتعالى কাছে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে আসার তৌফিক দান করেছেন সেই জন্য মহান মালিকের কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা যেন আল্লাহর হুকুম এবং নবীজির তরিকা অনুযায়ী চলতে পারি, আল্লাহর হুকুম মানতে পারি। আর দুনিয়ার এমন কোনো মানুষ নাই যে মানুষটা তার জিন্দেগিটা দুনিয়া এবং আখিরাতে সফল হবে এমন কোনো মানুষ নাই। প্রত্যেকটা মানুষ এই আশাই থাকে যে দুনিয়া এবং আখিরাতে আমি সফল হতে চাই, সাকসেস হতে চাই, ঠিক কিনা? এমন তো কেউ নাই যে দুনিয়াতে আমি সফল হব না বা আখিরাতেও সফল হব না। এখন প্রত্যেকটা মানুষ আমরা এই যে সফলতার যে বিষয়টা আছে সেই বিষয়টা আমরা শুধু দুনিয়ার দিকেই দেখি। আমরা নিজেকে কখন নিজেকে সফলতা বলে দাবি করতে পারি? যখন আমাদের বাড়ি গাড়ি, পাঁচতলা একটা বাড়ি, একটা গাড়ি, আমার যে সন্তান আছে ছেলেদেরও বিয়ে শেষ, মেয়েদেরও বিবাহ শেষ, এখন আমার আর কোনো টেনশন নেই। আমার একটা ফ্ল্যাট আছে, আমার পাঁচতলা একটা বাড়ি আছে, একটা গাড়ি আছে, এখন আমার নিজস্ব অফিস আছে, আমি আমার অফিসে বসে থাকি, এটাই আমার কাজ। এখন আমি আমাকে বলতে পারি আমি সফল। দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে আমরা সেটাই তো বুঝি যে আমার বাড়ি আছে, গাড়ি আছে, বউ আছে, সুন্দর বউ আছে, বাচ্চা কাচ্চা যারা আছে সবার বিয়ে হয়ে গেছে, মেয়েদেরকেও বিয়ে দিয়ে দিছি, ছেলেদেরকেও বিবাহ করাই ফেলছি। অতএব আমি দুনিয়াতে সফল, আমি সাকসেস। তাহলে এই দুনিয়া সফল, দুনিয়া সাকসেস, এটা কি আসল সফলতা? এই দুনিয়ার সাকসেস এটা কি আসল সাকসেস? না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা দুনিয়াতে প্রত্যেকটা মানুষকে সফলতার জ্ঞান শিক্ষা দেবে। পরিবারের কর্তা বাবা সন্তানদেরকে সফলতার শিক্ষা দেয় যে বাবা তুমি লেখাপড়া করো, লেখাপড়া করে তুমি ভালো চাকরি বাকরি করতে হবে এবং তোমার নিজের জীবনটাকে সফল করো, নিজে সফল হোক, সবাইকে নিয়ে যেন আমরা চলতে পারি। প্রত্যেকে আমরা সফলতা চাই এবং আমাদের অধীনস্থ যারা আছে সকলকে আমরা সফলতার সংজ্ঞা শিখাই দেব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সফলতার সংজ্ঞা শিখাই দেন যে মানুষ তোমরা দুনিয়া অর্জন করতে পারলে, দুনিয়াতে তোমাদের সকল হাজত পূর্ণ হয়ে গেলে তখন তোমরা নিজেকে বলতে পারো আমি সফল হয়ে গেছি। আর আল্লাহ তাআলা যে সফলতা শিক্ষা দিয়েছেন
এটা হচ্ছে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষেরা, আমি দুনিয়াতে যতগুলো প্রাণী দিয়েছি, যতগুলো জীব যন্ত্র দিয়েছি, প্রত্যেকটা প্রাণী এই দুনিয়াতে মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতে হবে। অর্থাৎ যতগুলো জীব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে পাঠাইছেন, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমন কোন প্রাণী নাই যে প্রাণী তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না। প্রত্যেকেই আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। এই দুনিয়া থেকে আসার পরে তোমাদেরকে আমি তোমাদের যে কার্যকলাপ আছে, তোমরা দুনিয়াতে যে কাজগুলো করে আসছো, প্রত্যেকের বদলা আমি তোমাদেরকে দিয়ে দিব কিয়ামতের দিনে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। তখন মৃত্যু হয়ে গেলে কিয়ামতের দিনে তোমাদের যে কার্যকলাপ তোমরা দুনিয়াতে করে আসছো, প্রত্যেকটা কাজের বিনিময় আমি তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। যার যতটুকু প্রাপ্য আছে, এমন কেউ বলতে পারবে না আমি ইবাদত করছি বেশি, তো আমাকে তো আল্লাহ তাআলা ছোট জান্নাত দিয়েছে বা কেউ কম করছে, এমন কেউ বলতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, আমি কারো উপরে কোনো জুলুম করি না। তাহলে কি বোঝা গেল? মৃত্যুর পরে আমরা কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা আমাদেরকে এই জগতের যে বদলা আমরা যা কিছু করছি না কেন, প্রত্যেকটা জিনিসের বদলা আমাকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তখন কোনো ব্যক্তি যদি ওই সময় সফল হতে পারে, আল্লাহ তাআলা যে বদলা আমাকে দিবেন, ওই সময়ের বদলাটা যদি আমার জন্য সুফল হয়, ভালো কিছু হয়, তখন আমরা নিজেকে বলতে পারবো আমরা সফল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সফলতার কোন জিনিসটা শিক্ষা দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাত। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ ততক্ষণ সফলতা অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখছি, জাহান্নাম থেকে তাকে দূরে রাখছি, ওয়া উদখিলাল জান্নাহ, এবং তাকে জান্নাতে প্রবেশ করাই। জান্নাতে যখন আমাদেরকে প্রবেশ করাবে, জাহান্নাম থেকে যখন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরে রাখবে, তখন আমরা বলতে পারি ফাকাদ ফাজ, আমরা সফল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা কখন তোমাকে সফলতা দাবি করতে পারবে? যখন তোমাকে জাহান্নাম থেকে দূরে সরানো হবে এবং তোমাকে জান্নাতে প্রবেশ করানো হবে, তখন তোমরা নিজেকেই নিজে দেখতে পাবে তোমরা ফাকাদ ফাজ, সফলতা অর্জন করেছো। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মাধ্যমে বোঝা গেল, এই আয়াতের মাধ্যমে প্রমাণিত হয়ে গেল, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার আমাদের সুন্দর ভোগ, দুনিয়ার আমাদের বাচ্চা কাচ্চা সফলতা অর্জন করা, এটা হচ্ছে আমাদের আসল সফলতা অর্জন নয়, এটা হচ্ছে ক্ষণস্থায়ী। অনেক সময় দেখা গেছে যে হুজুর আলহামদুলিল্লাহ আমার তো একটা পাঁচতলা বাড়ি আছে, এরপরে আমার যে ছেলেরা আছে সবাই আলহামদুলিল্লাহ আপনার দোয়া সবাই বিয়ে করাই ফেললাম, এবং আমার মেয়েদেরকেও আমি বিয়ে দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। এবং আমার মেয়েগুলো কানাডাতে চান্স পাইছে, অস্ট্রেলিয়াতে চান্স পাইছে, ওই জায়গাতে যাবে আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া আমি অনেক শান্তি এবং আমি সফলতা অর্জন করছি। আমার কোনো টেনশন নাই। আমি চাকরি বাকরি করার পরে যে টাকা পয়সা ছিল, কোটিতে একটা পাঁচতলা বাড়ি কিনছি, এখন আমার গাড়ি আছে, আমার সব কিছুই আছে, এখন আমি সফল। তাহলে কি
এই কোরআনের আয়াতের মাধ্যমে আমরা কি এটাকে সফল বোঝা যায়? আল্লাহ তাআলা কি বলছেন? সফলতা কাকে বলা হবে? যে ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে রাখবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, তাকেই বলা যাবে সে সফল। সুবহানাল্লাহ, সে সফলতার অধিকারী। কত ফাজ। এখন আমরা তো দুনিয়ার যে বাহ্যিক দৃষ্টিতে আমরা যে সফলতাটা আমরা অর্জন করছি, আমরা মনে করি এটা হচ্ছে আমাদের সফলতা। আল্লাহ তাআলা বলেন না, এটা সফলতা, এটা হচ্ছে মূল। আল্লাহ তাআলা যে সংজ্ঞাটা দিয়েছেন সফলতা, এটা হচ্ছে মূল সফলতার মানদণ্ড। এরপর আল্লাহ তাআলা কোরআনে কারীমের অনেক জায়গায় সফলতার মানদণ্ড বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারা হচ্ছে সফলতা অর্জন করেছে যাদেরকে আমি হেদায়েতের উপরে তাদেরকে রাখছি। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর প্রাপ্ত আছে। যারা আমরা আল্লাহর হেদায়েতের উপরে আমরা আছি, আমরাও দাবি করতে পারি উলাইকা হুমুল মুফলিহুন, আমরা সফলতা অর্জন করেছি। এরপরে কোরআন কারীমে অন্য জায়গায় বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি, সফলতা তাদেরকেও বলা যাবে যারা আমি আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বান করে, ইয়াদউনা ইলাল খায়রি, কল্যাণের দিকে মানুষকে